বন্ধুরা, আমি এই বর্ষা ফ্যানটি সেটিং করব। সেটিং করার আগে কয়েলটি ঠিক আছে কিনা সিরিজ দিয়ে দেখে নেব। বন্ধুরা, এই 48 ইঞ্চি ফ্যানে দুটো কয়েল থাকে, একটি রানিং কয়েল এবং একটি স্টার্টিং কয়েল। লাল তার দুটো রানিং কয়েল এবং কালো তার দুটো স্টার্টিং কয়েল। ফার্স্ট রানিং কয়েলটা চেক করব, লাল তার দুটো। তারপর স্টার্টিং কয়েল দুটো চেক করব, কালো তার দুটো। রানিং কয়েলটি ঠিক আছে এবং স্টার্টিং কয়েলটিও ঠিক আছে, আমাদের কয়েলটি ঠিক আছে। কয়েল চেক করা হয়ে গেলে বডিটা সেটিং করব ফ্যানের কয়েলের সাথে। বন্ধুরা, এখানে এটি হচ্ছে নতুন ফ্যান। এই ফ্যানে হাতুড় দিয়ে একদমই ঘা মারা যাবে না এবং কোনো কিছুতে ঘা মারা যাবে না। দাগ হয়ে গেলে কিন্তু ফ্যানটি বিক্রি হবে না। নিচের বডির সাথে যে রোটারটি লাগানো আছে সেই রোটারটি খুলে নেব হাতুড় দিয়ে আস্তে আস্তে ঘা মেরে, দিয়ে কয়েলের সাথে ভালো করে সেটিং করব। ফ্যানটি খোলার আগে আমি একটি নিচের বডি এবং উপরে বডির সাথে একে দাগ দিয়ে নিচ্ছি, সেই দাগে দাগে ম্যাচিং করে বডিটি লাগিয়ে দেব। তারপর বডির তিনটে নাটই আস্তে আস্তে লাগিয়ে দেব এবং এই তিনটে নাট আস্তে আস্তে টাইট করতে হবে এক সমানে, কম বেশি হলে হবে না। তাহলে পারে হাতুড় দিয়ে ঘা দিতে হবে, কিন্তু হাতুড় দিয়ে ঘা দিলেই এই ফ্যানের দাগ হয়ে যাবে। এজন্য আমি এই স্ক্রুড্রাইভার দিয়ে এগুলো আস্তে আস্তে সবগুলো নাট টাইট করে দেবো। এই ফ্যানটি খুব সুন্দরভাবে সেটিং করা হয়ে গেছে। এখন ক্যাপাসিটার দিয়ে এটি কানেকশন করে দেব। বন্ধুরা, রানিং কয়েল এবং স্টার্টিং কয়েল দুটো তার লাল আর কালো, এই দুটো তার এক করে কমন করে দেব এবং স্টার্টিং কয়েলে একটি এবং ক্যাপাসিটারের তার একটির সাথে কানেকশন করব এবং রানিং কয়েলের সাথে ক্যাপাসিটারের আরেকটি তার কানেকশন করব। বন্ধুরা, এই ফ্যানটি কিন্তু রানিংয়ে সাপ্লাই যাবে, লাল তার দুটোই কিন্তু সাপ্লাই যাবে। লাল তার দুটোই কিন্তু যে লাইন দিচ্ছি ফ্যানটি উল্টো ঘুরছে। এটিকে তাহলে এবারে যে তারটি কমন করেছি লাল এবং কালো, ওই তার দুটো আমি চেঞ্জ করে দেব।
বন্ধুরা লাল এবং কালো তারটি রানিং এবং স্টার্টিংয়ে যে তারটি কমন করেছি সেই তারটি খুলে কালো তারটির সাথে অপর যে তারটি ছিল সে তারটির সাথে জুড়ে দেব এবং এই তারটি ওই যে জায়গায় লাগানো ছিল ক্যাপাসিটারের সেটিকে রানিং কয়েলের সাথে লাগিয়ে দেব। এক কথায় বলতে গেলে রানিং কয়েলটির সাথে স্টার্টিং কয়েলে তারটি ঘুরিয়ে দিতে হবে। বন্ধুরা এখন দেখেন এই ফ্যানটি সোজা পাকে ঘুরবে, তখন উল্টো পাকে ঘুরছিল, এখন ফ্যানটি সোজা পাকে ঘুরছে। বন্ধুরা এই ক্যাপাসিটারের লাইনটি যদি উল্টো হয়ে যায় তাহলে পারে কিন্তু ফ্যান উল্টো ঘুরবে। ফ্যানের কয়েলে কিন্তু রানিং কয়েলে সাপ্লাই যাবে। এখন আমাদের ফ্যানটি সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে। এখন আমি সিরিজ দিয়ে লাইন দেব, ফ্যানটি কেমন স্পিড নিচ্ছে দেখব। ফ্যানের স্পিড ঠিক আছে। ফ্যানটি সেটিং হয়ে যাওয়ার পর এই কাগজে বাস্কুতে ফ্যানটিকে প্যাকিং করব। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।